নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে যে নোটিশটা নিয়ে আলোচনা করব, এটা এসছে ত্রিপুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হেডকোয়ার্টার থেকে। ঠিক আছে? তো এই নোটিশটাতে কি, কি রিক্রুটমেন্ট রয়েছে, কি প্রসেস রয়েছে তোমাদের এই রিক্রুটমেন্টের এবং তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে, এজ লিমিট কি থাকবে সবকিছু তোমাদের আলোচনা করব এই ভিডিওতে। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো এবং তোমাদের এপ্লাই প্রসেসটাও কিন্তু তোমাদের বলে দেওয়া হবে। ঠিক আছে? তো দেখতে থাকো। এখন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটাই তোমাদের আ রিক্রুটমেন্টের নোটিশটা। ঠিক আছে? তো দেখো এখানে কি, কি বলা হয়েছে, কি নিয়ে রিক্রুটমেন্টটা। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য ফলোইং পোস্ট। এখানে নিচে পোস্টগুলোর নাম দেওয়া হয়েছে। পিএনবি রুরাল সেলফ আ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট এর জন্য তোমাদের এখানে পোস্ট। ঠিক আছে? এখানে যে পোস্টগুলি রয়েছে সবগুলি কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস এ হবে। এখানে বলা হয়েছে কন্ট্রাকচুয়াল বেসিস এ হবে তোমাদের পোস্টগুলি। বুঝতে পারলে? এখানে সবগুলি পোস্ট কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিস। আর এখানে তোমরা কিভাবে তোমরা এপ্লাই করবে এটা দেখো। এখানে বলা হয়েছে এপ্লাই অ্যালং উইথ বায়োডাটা, অর্থাৎ তোমাদের একটা বায়োডাটা লাগবে। সেলফ অ্যাটাচড রিসেন্ট ফটোগ্রাফ, তোমাদের রিসেন্ট যে ফটোগ্রাফ রয়েছে সেটা নিয়ে যাবে। ঠিক আছে? ২-৩ কপি। তারপরে ডকুমেন্টস এর বিভিন্ন যে ডকুমেন্টস রয়েছে সেগুলির ফটোকপিস লাগবে, অর্থাৎ জেরক্স কপি। এজ প্রুফ হিসেবে ডকুমেন্টস দেবে। তারপরে কোয়ালিফিকেশন, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট। পরে আমি আবার বুঝিয়ে দিচ্ছি তোমাদের কি, কি ডকুমেন্টস লাগবে এক, এক করে সবকিছু বুঝিয়ে দেব। ঠিক আছে? এখানে তোমাদের এজ লিমিটটা রাখা হয়েছে 22 ইয়ার্স থেকে 40 ইয়ার্স পর্যন্ত তোমরা এখানে এপ্লাই করতে পারবে। এপ্লাই করার জন্য তোমাদের এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সার্কেল অফিস, আ 1st ফ্লোর, উৎকর্ষ, আখাউড়া রোড, আগরতলা, ত্রিপুরা। ঠিক আছে? এখানে টাইমটা রাখা হয়েছে 10টা এএম থেকে 5টা পিএম পর্যন্ত তোমরা এখানে সাবমিট করতে পারবে। ব্যাংক ওয়ার্কিং ডেজ এর মধ্যে তোমরা এখানে সাবমিট করতে পারবে। ঠিক আছে? এখন তোমাদের লাস্ট ডেটটা দেখো। লাস্ট ডেটটা রাখা হয়েছে তোমাদের 7 ফেব্রুয়ারি 2026, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ ৫টা পিএম পর্যন্ত তোমাদের লাস্ট ডেটটা রাখা হয়েছে। এর মধ্যে তোমাদের এপ্লাই করতে হবে। তোমরা যারা ইচ্ছুক থাকবে তোমরা এটাতে এপ্লাই করতে হবে এই টাইমটার মধ্যে। ঠিক আছে? এখন দেখো কি, কি পোস্ট রয়েছে। ১ম এ রয়েছে ফ্যাকাল্টি। ফ্যাকাল্টিতে তোমাদের সাউথ ত্রিপুরাতে ২ টা এবং ধলাইতে ১ টা। ঠিক আছে? কোয়ালিফিকেশন এখানে দেওয়া হয়েছে। তোমাদের গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট বা আ এমএসডব্লিউ বা এমএ ইন রুরাল ডেভেলপমেন্ট, এমএ ইন সোসিওলজি, সাইকোলজি, বিএসসি ইন ভেটেরিনারি, বিএসসি হর্টিকালচার, বিএসসি এগ্রি, বিএসসি এগ্রি মার্কেটিং, বিএ উইথ বিএড এক্সেট্রা। ঠিক আছে? এখানে আ যে কোয়ালিফিকেশন গুলি বলেছে এখানে তোমাদের যেকোনো একটা থাকলে তোমরা এটাতে এপ্লাই করতে পারবে। ঠিক আছে? তারপর দেখো এখানে তোমাদের নলেজ থাকতে লাগবে, কম্পিউটারের উপরে নলেজ থাকতে লাগবে। কমিউনিকেশন স্কিল থাকতে লাগবে, লোকাল ল্যাঙ্গুয়েজে কমিউনিকেশন স্কিল থাকতে লাগবে। যদি ইংলিশ এবং হিন্দিতে তোমাদের কমিউনিকেশন স্কিল থাকে তাহলে সেক্ষেত্রে আরো ভালো হবে। ঠিক আছে? তারপরে তোমাদের টাইপিং স্কিল থাকতে লাগবে লোকাল ল্যাঙ্গুয়েজে এবং তোমাদের হিন্দি অথবা ইংলিশে টাইপিং স্কিল থাকতে লাগবে। যদি তোমাদের এখানে ফ্যাকাল্টির উপরে এক্সপেরিয়েন্স থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের ভালো প্রেফারেন্স দেওয়া হবে। বুঝতে পারলে? তারপরে পোস্ট রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট। এর জন্য সাউথ ত্রিপুরাতে ২ টা, উদয়পুর ১ টা। ঠিক আছে? তো এখানে কোয়ালিফিকেশন লাগছে। তোমরা গ্র্যাজুয়েট হতে হবে। আ বিএসডব্লিউ বা বিএ বা বিকম উইথ কম্পিউটার নলেজ। এখানে কোয়ালিফিকেশন থাকলে তোমরা এপ্লাই করতে পারবে। আর নলেজ থাকতে লাগবে কিসের মধ্যে? বেসিক অ্যাকাউন্টের মধ্যে, অ্যাকাউন্টিং এর মধ্যে তোমার নলেজ থাকতে লাগবে। বুঝতে পারলে? তারপরে লোকাল ল্যাঙ্গুয়েজ এর উপরে তোমাদের স্পোকেন এবং রিটেন দুটোই থাকতে লাগবে নলেজ। বুঝতে পারলে? তারপরে হিন্দি অথবা ইংলিশে তোমাদের যদি স্কিল থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের প্রেফারেন্স দেওয়া হবে। তারপরে তোমাদের এমএস ওয়ার্ড এর মধ্যে এক্সপেরিয়েন্স থাকতে লাগবে। এমএস ওয়ার্ড এর মধ্যে ওয়ার্ড এবং এক্সেল দুটোতেই থাকতে লাগবে এবং টেলি অ্যান্ড ইন্টারনেটের মধ্যে তোমাদের নলেজ থাকতে লাগবে। বুঝতে পারলে? তারপরে তোমাদের বলা হয়েছে টাইপিং স্কিল থাকতে লাগবে লোকাল ল্যাঙ্গুয়েজ এর উপরে, এটা এসেনশিয়াল। আর যদি তোমাদের সঙ্গে ইংলিশটা থাকে, ইংলিশ টাইপিং স্কিলটা থাকে তাহলে সেক্ষেত্রে আ আরো অ্যাডভান্টেজ দেওয়া হবে। ঠিক আছে? তো এই হচ্ছে তোমার ২ টা পোস্ট। আর ২ টা পোস্ট রয়েছে। একটা হচ্ছে অ্যাটেন্ডার। এটাতে তোমরা মাধ্যমিক পাস আউট হলে তোমরা এটাতে এপ্লাই করতে পারবে। আর এখানে তোমাদের রিড অ্যান্ড রাইট লোকাল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? তো তোমরা যদি লিখতে এবং পড়তে পারো লোকাল ল্যাঙ্গুয়েজ তাহলে অবশ্যই এখানে তোমাদের প্রেফারেন্স দেওয়া হবে, ভালো প্রেফারেন্স দেওয়া হবে। এখানে লাস্ট পোস্ট যেটা রয়েছে ওয়াচম্যান অ্যান্ড গার্ডেনার। এটাতে সাউথ ত্রিপুরার জন্য একটা পোস্ট রয়েছে। এখানে তোমরা 7 স্ট্যান্ডার্ড হলে 7 পাস আউট হলে তোমরা এখানে এপ্লাই করতে পারবে। ঠিক আছে? 7 পাস আউট হলে এখানে এপ্লাই করতে পারবে। আর তোমার যদি এক্সপেরিয়েন্স থাকে এগ্রিকালচার, গার্ডেনিং
এবং হর্টিকালচার যেকোনো একটা এক্সপেরিয়েন্স থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের ভালো প্রেফারেন্স দেওয়া হবে। বুঝতে পারলে? তো এই হচ্ছে তোমাদের টোটাল ৪ টা পোস্ট এবং কোয়ালিফিকেশন কি লাগবে সেটাও বলে দিলাম। এখন দেখো তোমাদের সেলারি কি থাকবে। তো সেলারিটা আমি একটু বলে দিচ্ছি। তোমাদের সেলারিটা এখানে যে ফ্যাকাল্টির পোস্ট রয়েছে এটার জন্য ৳৪০,০০০ র কাছাকাছি থাকবে। ঠিক আছে? এখানে ডিটেইলস এ বলা হয়েছে, তোমরা পড়ে নেবে। ৳৪০,০০০ র কাছাকাছি থাকবে। ঠিক আছে? এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট জন্য ৳২৭,৫০০ র কাছাকাছি থাকবে তোমাদের সেলারিটা। তারপরে অ্যাটেন্ডার এর জন্য তোমাদের ৳১৯,০০০ র মধ্যে থাকবে সেলারিটা। তারপর ওয়াচম্যান বা গার্ডেনার এর জন্য থাকবে ৳১৬,০০০। ঠিক আছে? এর কাছাকাছি থাকবে তোমাদের সেলারিটা। এখানে ডিটেইলস এ দেওয়া হয়েছে। তোমরা দেখে নেবে। ঠিক আছে? তারপরে তোমাদের সিলেকশন প্রসেসটা দেখো। রিটেন টেস্ট হবে। জেনারেল নলেজ এবং কম্পিউটার ক্যাপাবিলিটি অর্থাৎ কম্পিউটার নলেজের উপরে যে রিটেন টেস্ট হবে। কোন পোস্টের জন্য হবে? ফর পোস্ট অফ ফ্যাকাল্টি অ্যান্ড অফিস অ্যাসিস্ট্যান্ট অনলি। ঠিক আছে? এখানে তোমাদের ফ্যাকাল্টি এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য শুধুমাত্র রিটেন এক্সাম হবে। ঠিক আছে? জেনারেল নলেজ এবং কম্পিউটার নলেজের উপরে তোমাদের রিটেন এক্সামটা হবে। তারপরে হবে তোমাদের পার্সোনাল ইন্টারভিউ এবং এখানে লাস্ট যে অপশনটা আছে এটাতে তোমাদের বলেছে টিচিং স্কিল অ্যান্ড কমিউনিকেশন ক্যাপাবিলিটি। এখানে তোমাদের এটার এক্সপেরিয়েন্স সার্টিফিকেট চাইছে। তো তোমরা এখানে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট দিতে পারো। অনলি ফর ফ্যাকাল্টি পোস্টের জন্য। অন্য পোস্টের জন্য কিন্তু লাগবে না। শুধুমাত্র ফ্যাকাল্টি পোস্টের জন্য এখানে লাগছে। ঠিক আছে? সিলেকশন প্রসেসটা দেখে নিলে। এখন দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফরমেটটা কি থাকবে। ঠিক আছে? এখানে অ্যাপ্লিকেশন ফরমেটটা দেওয়া আছে এই পিডিএফটাতে। এটি পিডিএফটা কোথায় পেয়ে যাবে আমি বলে দেব। তোমরা এখন আ দেখো ফরমেটটা দেখো। তো তোমরা এখানে তোমাদের ফটোগ্রাফ লাগাবে। রিসেন্ট ফটোগ্রাফ এখানে লাগিয়ে দেবে পাসপোর্ট সাইজ। তারপর এখানে পোস্ট নেম লিখে দেবে। পোস্ট নেম লিখে দেবে কোন পোস্টের জন্য তোমরা এপ্লাই করছো। নেম, ফাদারস নেম, অ্যাড্রেস। ঠিক আছে? তারপর এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবে। তারপর এখানে তোমাদের ক্যাটেগরি দিয়ে দেবে। তোমার যদি পারসন উইথ ডিসেবিলিটি অর্থাৎ পিডব্লিউডি থাকে তাহলে এখানে দিয়ে দেবে। ঠিক আছে? ডেট অফ বার্থ দেবে তোমাদের এস পার 10th সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমাদের এখানে ডেটটা দেবে। ঠিক আছে? এখানে যে ডেটটা বলা হয়েছে ডেট অফ বার্থ এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমরা দেবে। এখানে কিন্তু বলা হয়েছে 10th সার্টিফিকেট। ঠিক আছে? তারপরে বলা হয়েছে এইজ কমপ্লিট এজ অন আ ২৭/৭/২০২০ এই তারিখের মধ্যে তোমাদের এজটা কত ছিল? ঠিক আছে? তো এজটা ক্যালকুলেট করার জন্য তোমরা Google Chrome এ চলে যাবে। গিয়ে তোমরা এজ ক্যালকুলেটর সার্চ করবে। সার্চ করার পর দেখবে অনেকগুলো ওয়েবসাইট এসছে। ঠিক আছে? এখানে ১ম যে ওয়েবসাইটটা থাকবে সেটাতে ক্লিক করবে। সেটাতে ২ টা অপশন থাকবে। একটাতে থাকবে তোমাদের ডেট অফ বার্থ চাইছে, আরেকটাতে থাকবে তোমাদের কোন ডেট পর্যন্ত তোমাদের ক্যালকুলেট করবে এজটা সেটা থাকবে। ঠিক আছে? তো ডেট অফ বার্থ এর অপশনটাতে তোমরা তোমাদের নিজেদের ডেট অফ বার্থ বসিয়ে দেবে। তারপর 2nd অপশনটাতে এখানে যে ডেটটা দেওয়া হয়েছে এই ডেটটা বসিয়ে দেবে। বসানোর পর ক্যালকুলেট অপশনে ক্লিক করে দেবে। ক্লিক করার পর দেখবে তোমাদের এসছে ধরো 20 ইয়ার্স আ 5 মান্থস 2 ডেইজ এরকম এসছে। তো যেরকম থাকবে সেইম ভাবে এখানে লিখে দেবে। ঠিক আছে? এই লাইনটাতে লিখে দেবে। তারপর তোমাদের কনট্যাক্ট ডিটেইলস এ মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি দিয়ে দেবে। এখানে কিন্তু খুব সঠিকভাবে দেবে যাতে ভুল না হয়। কারণ এখানে কনট্যাক্ট করার জন্য এই ২ টা মাধ্যমে থাকবে। তো এগুলো যাতে কোনো রকমভাবে ভুল না হয় সেদিকে লক্ষ্য রাখবে ভালোভাবে। ঠিক আছে? আর যাতে অ্যাক্টিভ থাকে ফোন নাম্বার এবং ইমেইল আইডি গুলি অ্যাক্টিভ থাকে সেদিকে লক্ষ্য রাখবে। ঠিক আছে? তারপর জেন্ডার দিয়ে দেবে। ন্যাশনালিটি ইন্ডিয়ান দিয়ে দেবে। বার্থ প্লেস তোমরা যে জায়গাতে জন্মগ্রহণ করেছো সেই জায়গার নামটা দিয়ে দেবে এখানে। তারপরে রিলিজিয়ন তোমরা যে রিলিজিয়ন থেকে আসো এখানে দিয়ে দেবে। তারপর মেরিটাল স্ট্যাটাস কি আছে এখানে দিয়ে দেবে। দেওয়ার পর এখানে আসছে তোমাদের কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশন এর ডিটেইলসটা। তোমরা ধরো 10 পাস আউট দিয়ে ফিল আপ করছো কোয়ালিফিকেশনটা। লাস্ট যে ২ টা পোস্ট রয়েছে সেই ২ টা পোস্টের জন্য। তাহলে জাস্ট ১ম টা যে মেট্রিকুলেট আছে বা 10th পাস আউট আছে এটা শুধু লিখে দেবে। ঠিক আছে? তারপর ধরো তোমাদের আ হায়ার সেকেন্ডারি দিয়ে এপ্লাই করছো। তাহলে 2nd কলামটা লিখে দেবে। ঠিক আছে? যদি তোমরা 12 পাস আউট দিয়ে ফিল আপ করো তাহলে ১ম টাও লিখবে, ২য় টাও লিখবে। ঠিক আছে? ধরো তোমরা গ্র্যাজুয়েশন পর্যন্ত এপ্লাই করছো। ঠিক আছে? হাইয়েস্ট কোয়ালিফিকেশন ১ম যে ২ টা পোস্ট রয়েছে সেই ২ টা পোস্টের জন্য। তাহলে ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার যে দেওয়া হয়েছে 10 পাস, 12 পাস এবং গ্র্যাজুয়েশন ৩ টা রোই কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। ঠিক আছে? তারপরে তোমাদের যদি আরো কোয়ালিফিকেশন থাকে তাহলে সেগুলি ফিল আপ করে দেবে। আর যদি না থাকে তাহলে সেগুলি কিছু লিখতে হবে না এখানে। ঠিক আছে? বুঝতে পারলে? বলা হয়েছে সেলফ অ্যাটেস্ট কপি, এডুকেশন প্রফেশনাল কোয়ালিফিকেশন। ঠিক আছে? অর্থাৎ তোমাদের সার্টিফিকেট গুলির সবগুলি সার্টিফিকেটের আ কপিস লাগবে, জেরক্স কপি লাগবে। এখানে তোমাদের জেরক্স কপি দিয়ে দেবে।
বুঝতে পারলে? তারপর এখানে যদি তোমাদের প্রাইভেট কোনো চাকরি করো, তাহলে এখানে ডিটেইলসটা দিয়ে দেবে। ঠিক আছে? এখানে দেওয়া হয়েছে, ডিটেইলসটা দিয়ে দেবে। তারপর আরো ডিটেইলস চাইছে, সেখানে সেগুলিও ফিল আপ করে দেবে। ফিল আপ করার পর এখানে নিচের দিকে চলে আসবে। চলে আসার পর এখানে তোমাদের সিগনেচারটা দিয়ে দেবে। ঠিক আছে? উপর সিগনেচার দিয়ে দেবে, প্লেস দিয়ে দেবে, ডেট দিয়ে দেবে। বুঝতে পারলে? তারপরে এনক্লোজ, এখানে তোমরা কি, কি ডকুমেন্টস দিচ্ছ সেগুলি লিখবে। ঠিক আছে? ১ম এ তোমাদের আধার কার্ড দিয়ে দেবে, তারপরে পিআরটিসি দিয়ে দেবে, তারপর কোয়ালিফিকেশন সার্টিফিকেট, যা তোমাদের কোয়ালিফিকেশন ফিল আপ করবে সেই আ বক্সটাতে, ঠিক আছে? সবগুলি সার্টিফিকেট, সবগুলি ধরো তোমরা গ্র্যাজুয়েশন অব্দি দিয়েছ, তাহলে তোমাদের 10th এর মার্কশিট দেবে, 12th এর মার্কশিট দেবে, গ্র্যাজুয়েশনের মার্কশিট দেবে। ঠিক আছে? তারপর তোমরা ধরো 10th পাস আউট দিয়ে দিয়েছ, তো শুধুমাত্র 10th এরটা দেবে। হায়ার সেকেন্ডারি দিয়ে ফিল আপ করেছ, 10th এবং হায়ার সেকেন্ডারি দুটোই দেবে। বুঝতে পারলে? তারপরে ৪ নম্বরে এজ প্রুফ হিসেবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেকোনো একটা দিতে পারো এখানে। ঠিক আছে? তারপরে তোমরা কাস্ট সার্টিফিকেট দিতে পারো এখানে। কাস্ট সার্টিফিকেটটা তোমরা জেরক্স করে এবং সবগুলি ডকুমেন্টসে কিন্তু জেরক্স এবং অরিজিনাল দুটোই কিন্তু নিয়ে যাবে। জেরক্সগুলি এই ফরম্যাটের সাথে আ লাগিয়ে দেবে। ঠিক আছে? আর ৬ নম্বরে তোমরা এক্সপেরিয়েন্স সার্টিফিকেটটা দিতে পারো। তোমাদের যে এক্সপেরিয়েন্স চাইছে, সেই এক্সপেরিয়েন্স সার্টিফিকেট দিতে দিতে পারো যদি তোমাদের থেকে থাকে। আর যদি কম্পিউটার নলেজ থেকে থাকে, কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকে, তাহলে সেটাও দিতে পারো। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের পুরো ফরম্যাটটা। তোমরা কিভাবে এপ্লাই করবে সেটাও দেখিয়ে দিলাম এবং কি, কি ফিল আপ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটাতে সেটাও বুঝিয়ে দিলাম। তো তোমরা এই পিডিএফটা ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করে এই যে ফর্মটা আছে, ৩ পেজের যে ফর্মটা আছে, এই ফর্মটা তোমরা প্রিন্ট আউট করে নেবে। করে ফিল আপ করবে এবং যা ডকুমেন্টস এর কথা বললাম, সেই ডকুমেন্টস গুলি তোমরা আ জেরক্স কপি করবে। জেরক্স কপি করে সেলফ অ্যাটাচ করবে। ঠিক আছে? করে এই ফরমেটটার সাথে নিজের বায়োডাটা সহ তোমরা অ্যাটাচ করবে। অ্যাটাচ করে এই যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে, এই অ্যাড্রেসে যাবে, গিয়ে তোমরা সাবমিট করে আসবে ফর্মটা। ঠিক আছে? ৭/২/২০২৬ এর মধ্যে কিন্তু সাবমিট করবে। আর এখানে টাইমটা রাখা হয়েছে। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের পুরো নোটিশটা পার্ট বাই পার্ট বুঝিয়ে দিলাম। তোমার যদি কোনো সমস্যা থাকে, ডাউট থাকে, তাহলে অবশ্যই কমেন্টে বলবে। ঠিক আছে? আর আমাদের ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। তোমরা সেখানে যুক্ত হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। আর পিডিএফটা ভালোভাবে দেখে নিবে।